হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আমার একটা নতুন ব্লগে সবাইকে আবার ওয়েলকাম। তো কলকাতা থেকে দুবাইতে ফেরার পরে এটাই হচ্ছে গাড়ি করে ফার্স্ট বেরোনো। তো ঘরের লাইট চেঞ্জ করতে হবে, ঘরের ডাইনিং প্লেসে ঝুমার লাগাতে হবে। এগুলো অনেক দিন ধরেই আর কি পেন্ডিং ছিল কাজগুলো করা। তো ভেবেছিলাম আমরা ইন্ডিয়া থেকে ফিরে এসে করব। তো সেইটা কেনার জন্য এখন আমরা চলে যাচ্ছি একটা আর কি ড্রাগন মার্ট বলে একটা জায়গায়, যেটা একটা চাইনিজ মার্কেট। সেখানে লাইটস এগুলো অনেক ভালো পাওয়া যায়। তো যারা দুবাইতে থাকে তারা ডেফিনেটলি ড্রাগন মার্টের নাম শুনেছে। অ্যান্ড আমাদের বাথরুমের শাওয়ারটা একটু প্রবলেম করছে, তো সেটাও চেঞ্জ করতে হবে। সেজন্য অনেক কিছু জিনিসপত্র কিন্তু কিনতে হবে, অনেকটা টাইম লাগবে। আমরা কিন্তু সেই দিনকে দুপুরবেলা লাঞ্চ করে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, ওই জন্য মোটামুটি 3-3.5 ঘন্টা কিন্তু লাগবে। আর মলটা অনেকটাই বড়, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়। তো দেখো, দুবাইয়ের ওয়েদার কিন্তু এখন ভীষণ ভালো আছে। তো যারা দুবাই ট্যুর করতে চায়, আমার মনে হয়, আমি আমার হাজব্যান্ডকে সেদিনকেই বলছিলাম যে নভেম্বরে যেহেতু ফ্লাইটের ফেয়ারটা অনেকটা বেশি থাকে, অক্টোবরে কেমন থাকে আমি জানি না, তবে ডেফিনেটলি ওর নভেম্বরের থেকে তো একটু কম থাকবে, নভেম্বর ডিসেম্বরের থেকে কম থাকবে। এখন কিন্তু ওয়েদার খুব ভালো আছে, এখন কিন্তু দুবাই ঘুরতে আসার জন্য একদম আমার মনে হয় খুব ভালো টাইম। খুব বেশি রোদ নেই, খুব বেশি গরম নেই, গরম তো নেই মোটামুটি, আর একেবারে ঠান্ডাও পড়েনি যে হাওয়াটা গায়ে লাগছে। কারণ শীতকালে কিন্তু দুবাইতে যেরকম ঠান্ডা পড়ে, তো সেটাতে মোটামুটি সোয়েটার পরতে হয়, না হলে ঠান্ডা লাগে। তো যাই হোক, যারা ইন্ডিয়া থেকে বা বাইরে অন্য জায়গা থেকে দেখছো ভিডিও, যারা দুবাই ঘুরতে আসতে চাও, তারা কিন্তু এই অক্টোবরের ফার্স্ট উইকে ডেফিনেটলি আসতে পারো। এটা আমার চয়েস ওয়াইজ আমি বললাম। আমি যদি আসতাম ইন্ডিয়া থেকে, তো ডেফিনেটলি আমি অক্টোবরেই আসতাম। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি ড্রাগন মার্টে। আমরা যে জায়গাটাতে থাকি এটার নাম হচ্ছে সিলিকন। তো দেখো, চারপাশটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর। আর এই এত সুন্দর হওয়ার জন্য, গাছ টাছ লাগানো আছে, এই সুন্দর দেখতে হওয়ার জন্যই কিন্তু এই জায়গাটা আমার এত পছন্দ। আর গাড়িগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিসিপ্লিন ওয়েতে চলছে। তো আমরা কিন্তু চলে এসেছি মলের মধ্যে। তো সবটা তো ভিডিও করতে পারিনি, কিছু কিছুটা করেছি। এই যে আমাদের দেখো এতগুলো জিনিস কেনা হয়েছে। হ্যাঁ, এবার লাস্ট আমাদের পর্দা কেনা বাকি আছে, সেটাও আমাদেরকে কিনতে হবে। তো সেটাও আমরা মোটামুটি, পর্দা বলছি, পর্দা তো আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি। পর্দা টানানোর জন্য যে রড বা হোল্ডারটা দরকার হয়, সেটা কিনতে হতো। তো সেইটা জাস্ট কেনা বাকি আছে। অ্যান্ড এই যে ছেলেটা আছে, ও আমাদের এই জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দেবে। তো আমার বর গেছে গাড়ি আনতে। আর এই দেখো পর্দার দোকানটাতে আমরা বসে আছি ওই পর্দার হোল্ডারটা যেটা, ওটা পছন্দ করার জন্য। আর মোটামুটি আমি কিন্তু মানে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেক বিজি ছিলাম, অনেক বার্গেনিং করতে হচ্ছে জিনিসগুলোর জন্য। আর ম্যাক্সিমাম এখানে দোকানদারগুলো কিন্তু বাংলাদেশি, তো বাংলাতেই বার্গেনিং করতে হচ্ছে। তো যাই হোক, আমি ঘরের সব কিছু সেট হয়ে গেলে আমি ডেফিনেটলি আমার বাড়ির একটা হোম ট্যুর সুন্দরভাবে দেব। আমার বাড়িতে এখনও অনেক কিছু কাজ করা বাকি আছে, তো সেই জন্য আমি সেইভাবে হোম ট্যুর দিইনি। একবার জাস্ট বাড়িটা আমি আমার আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আমাদের ফ্রেন্ডসদের নেক্সট মান্থে আমাদের হাউস ওয়ার্মিং পার্টিতে আসার ইনভাইট করেছি। তো তার আগে চেষ্টা করব বাড়িতে যতটা পারবো গুছিয়ে নেওয়ার জন্য। তো দেখো, সেই আমরা দুপুরবেলা বেরিয়েছি, এখন কিন্তু রাত্রির হয়ে গেছে। আর যেহেতু আমাদের গাড়িটা কনভার্টেবল আর স্পেস কম, তাই জন্য জিনিসপত্র নিয়ে যাওয়াটা কিন্তু খুব চাপ এই শর্ট স্পেসের মধ্যে। তাও অনেক জিনিস ছিল, কোনো রকমের আমরা সেগুলোকে ঠিকঠাক করে বসিয়ে হুড খুলে দিয়ে আমাদেরকে আনতে হচ্ছে। হুড বন্ধ করে কিন্তু পসিবল নয় আনা। আর এখন কিন্তু রাত্রি মোটামুটি 9টা বেজে গেছে। যা ভেবেছিলাম টাইম লাগবে তার থেকে অনেকটাই টাইম লেগেছে। তারপরে গাড়ি থেকে জিনিসগুলো নামানো, তারপরে রুমে নিয়ে আসা। দেখো, আমার বর আমাকে বলছে যে সব জিনিস কিনেছি, বাড়ি গিয়ে ঝটপট সব সেট করে ফেলতে হবে, মিস্ত্রি ডেকে, কোনো ডিলে চলবে না। এইসব আমাকে বলতে বলতে নিয়ে আসছে। এই দেখো 2 ট্রলি জিনিস, এর মধ্যে খুঁটিনাটি ছোটোখাটো অনেক জিনিস কিন্তু রয়েছে। তো এইগুলো এখন বাড়িতে নিয়ে যাব। আর একটা খুব মজার জিনিস কিন্তু আজকে কিনে এনেছি, আমার ছোট দুটো বেবি আছে বাড়িতে, তাদের জন্য। সেটা কি কিনেছি সেটা দেখতেই পাবে, দেখাই। তো এইটা কিনে এনেছি,
এটা একটা এরকম সেই একটা সাউন্ড করে, তো আমি এখানে ভয়েসের জন্য সেই সাউন্ডটা শোনা যাচ্ছে না। আর এদের দুজনের অবস্থা দেখো, এরা দুজন কিন্তু ভাবছে যে কি করবে এটা নিয়ে। অনেক দিন হয়ে গেছে ওদের দুজনের জন্য কোনো নতুন খেলনা কিনে আনা হয়নি। তো আজকে ড্র্যাগন মার্টে এটা দেখলাম, দেখে কিন্তু আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে। ডিগি গিগি এটা খুব ভালোবেসে এটা খেলবে আমি জানি, কারণ এরম টাইপের খেলনা ওদের খুব পছন্দ হয়, ওরা খুব ইন্টারেস্ট পায়। যেহেতু জিনিসটা মুভ করছে, আবার একটা সাউন্ড করছে, আবার লাইট জ্বলছে, তো ওরা এটাতে ইন্টারেস্ট পাবে। আর তাছাড়াও বাড়িতে ওদের অনেক খেলনা আছে। যখনই আমি ভালো কিছু দেখি বাজারে, ও যেটা মনে হয় যে ওরা খেলবে, আমরা দুজনেই কিন্তু কিনে আনি। দেখো এবার ডিগি চলে এসেছে, ডিগি ওর লেজ ধরে টানছে, খরগোশটা লেজ ধরে টানছে। টয়টা অ্যাকচুয়ালি একটা খরগোশ, তো ও স্মেল করলো, বুঝতে পারলো যে এটা কোনো জন্তু জানোয়ার নয় অরিজিনাল, সেটা তো স্মেল করে বুঝতে পেরেছে। বাট যাই হোক, কিছু একটা হবে, আমার বাড়িতে কেন এসছে, আমি ওর লেজ ধরে টানি, ওকে ঠাস ঠাস করে মারি, এটা হচ্ছে ওর দাবি। তো যাই হোক, এইসব নিয়েই আমাদের এখানে দিন কাটে। তো খুব মজা পেয়েছে ওরা, দেখে ভালো লাগলো আমাদের পছন্দ করে আনা জিনিসটা আর কি ওদের কাজে এসছে, পছন্দ হয়েছে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ। বাই বাই, গুড নাইট, আবার পরের ভিডিও।